তালের কেক। তালের কেকটা কিন্তু ইউটিউবে সবাই এখন বানাচ্ছে, যেহেতু তালের সিজন। তো আমিও মনে মনে ভেবেছিলাম যে আমিও তালের কেকটা তৈরি করে নেই, আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো যেই বাবা সেই কাজ, আমিও কিন্তু তালের কেকটা বানাতে গিয়েছিলাম। কিন্তু তালের কেকটা বানাতে গিয়ে আমার সাথে যে ঘটনাটি ঘটলো আপনারা শুনলে অবাক হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের কেকের রেসিপি, কিন্তু বাকিটা আমার ইতিহাস হয়ে গিয়েছে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন আমি কেন এই কথাগুলো বলছি। তো তালের কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ তালের পিউরি নিয়েছি। সরি, এখানে 1 কাপের থেকে একটু বেশি হবে। তো এই তালের কেক বানাতে গিয়ে যদি আপনারা মাপটা ঠিকভাবে না দেন, তাহলে আমার মতোই এভাবে সমস্যা পড়তে হবে। তো এখন দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিব চিনি, আর দিয়ে দিব এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, কারণ এর মধ্যে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে। তালের পিউরিটা কিন্তু কিছুটা মিষ্টি হয়ে থাকে, এর জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যে এখানে অনেকটা চিনি দিয়েছিলাম, ওই ক্লিপটা আমার ডিলিট হয়ে গিয়েছে, তো আপনাদেরকে দেখাতে পারিনি। তো আপনারা এখানে কিন্তু 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। আর আমার যে ভুলটা হয়েছে, এখানে আমি তালের পিউরিটা একটু বেশি নিয়েছিলাম, এর জন্য সব শেষে আমার তালের কেকটি হয়নি। তো এই তালের কেকটি যখন হয়নি, আমি এতগুলা জিনিস কিভাবে নষ্ট করব, তো এর জন্য আমি আরেকটা রেসিপি তৈরি করে নিলাম। তো শেয়ার করছি আপনাদের সাথে, প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন, আমি তালের কেক বানানোর জন্য যা যা দরকার সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে এটাকে ফেটিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি। তো আমার কিন্তু এই মেজারমেন্টগুলা সবই ঠিক ছিল, কিন্তু তালের যে পিউরিটা নিয়েছিলাম, ওই তালের পিউরিটা যদি আর একটু কম নিতাম, আর তালের পিউরিটা অল্প একটু পানি অথবা দুধ দিয়ে একটু পাতলা করে নিতাম, তাহলে কিন্তু আমার কেকটা পারফেক্ট হতো। তো এর জন্য কিন্তু আমার কেকটা পারফেক্ট হয়নি। তো প্লিজ আপনারা আমার মতো এরকম ভুল করবেন না, এর জন্য আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু অনেক সময় আমাদের ভুলটা স্কিপ করে যাই, আপনাদের সাথে শেয়ার করি না। তো আমরা কিন্তু ভুল না করলে শিখতে পারবো না। এর জন্য যারা নতুন আপু আছেন, আমার মতো কেক বানাতে চাচ্ছেন বা বুঝে উঠতে পারছেন না কিভাবে কেক বানাবেন, তো এই ভুলটা যদি আপনারাও আমার মতো করে থাকেন, তাহলে প্লিজ আজকের ভিডিও দেখে আপনারাও জেনে নেবেন যে তালের কেক বানাতে কিভাবে তালের পিউরিটা দিতে হবে বা কতটুকু দিতে হবে। আপনারা যদি তালের পিউরিটা পানিতে শুকনো উপকরণ ময়দা, সুজি এবং বেকিং পাউডারের সাথে মিশিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট হবে। আর আমার মতো যদি এভাবে 1 কাপের চেয়েও বেশি পিউরি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের কেকটা হবে না, কারণ এভাবে তালের পিউরিটা বেশি দিলে কেকটা হতে চায় না, কেকটা পিঠার মতো বসে লেগে থাকে। তো আমি এর জন্য কেকটা বানাতে পারিনি। তো ইনশাল্লাহ আমি এই কেকের রেসিপি আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো এখন দেখুন, ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর আমার যারা পুরাতন বন্ধু আছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এতটুকু ভালোবাসা দিয়ে এতটা পথ এগিয়ে নিয়ে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন। তো এখন কিন্তু আমি আমার প্রিয় কিছু আপুদের কমেন্টস পড়ব। তো প্রথমে আমি যেই আপুটার কমেন্টস পড়ব, ওই আপুর চ্যানেলের নাম হচ্ছে লাকিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো ওই আপুটা আমাকে কমেন্ট করেছেন দুর্দান্ত পিঠার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর কমেন্টস করার জন্য। আর এভাবেই সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তারপর আমাকে কমেন্টস করেছেন গেমিং উইথ চ্যানেল থেকে আমার একটা ছোট ভাই। তো ও কমেন্টস করেছে এত সুন্দর পিঠা আর এত সুন্দর গোলাপ খেতেও তো কষ্ট লাগবে। হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছেন, এত সুন্দর করে যদি আমরা গোলাপ তৈরি করে নেই তাহলে এই ফুলটা কিন্তু খেতে আমাদের অনেকটাই কষ্ট লাগবে। কিন্তু এই ফুলটা তো আর গোলাপ ফুল না, এটা পিঠা, তো এর জন্য এটা আমরা খেতে পারবো, তো সমস্যা নেই। তো এত সুন্দর কমেন্টস করার জন্য আপনাকেও ধন্যবাদ। আর এভাবে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসগুলো কিন্তু পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো তারপর আমি যেই আপুটার কমেন্টস পড়ব, তো আর এস ক্রিয়েটিভিটি ওয়ার্ল্ড থেকে একজন আপু কমেন্টস করেছেন গোলাপ পিঠা দারুণ হয়েছে। থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্টস করার জন্য। তো আমার প্রিয় আপুমণিরা কিন্তু খুবই সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে। তো আপুমণিরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো সবার কমেন্টস তো একই ভিডিওতে পড়া সম্ভব না, তো আপনারা এভাবে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আমি পরবর্তী যখন ভিডিও তৈরি করব তখন আপনাদের কমেন্টসগুলো ভিডিওতে পড়ার চেষ্টা করব। তো এখন দেখুন তালের কেক বানানোর জন্য আমি তালের মিশ্রণটি তৈরি করে নিয়েছি। আর এখন আমি একটা টিফিন বাটিতে ঢেলে নিব আর টিফিন বাটিতেই কেকটা আমি বেক করব। কিন্তু দুর্ভাগ্যবশত কেকটা আমি বেক করতে পারিনি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনাচ্ছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ আমার কয়েকদিন আগে খুবই জ্বর ছিল আর জ্বর থাকাতে সর্দি কাশি লেগেই আছে। তো ভয়েসটা এর জন্য একটু খারাপ শোনা যাচ্ছে। আর এমনিতেও কিন্তু আমার ভয়েসটা সুন্দর না, আমার অনেক আপুরা আছে খুবই সুন্দর করে কথা বলে, তাদের ভয়েসটা শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন দেখুন আমি কেকটা বেক করছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর কি ঘটলো আমার সাথে। তো প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন। আমার অনেক আপুরা আছেন যারা হয়তো আমার ভিডিওটা দেখেন, কমেন্টসও করেন, কিন্তু পুরো ভিডিওটি দেখেন না, এর জন্য আমার ওয়াচ টাইমও হচ্ছে না। প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন, আমিও কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখব ইনশাল্লাহ। এভাবে যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে এই ইউটিউব জার্নিতে কিন্তু এগিয়ে যেতে আমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো সবাই চেষ্টা করব একে অপরের পাশে থাকার জন্য। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয়জনদের সাথে। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আবারও বলছি। তো এখন আমি একটা স্টিলের টিফিন বাটিতে ঢেলে দিলাম। এখন আমি একটু এভাবে জাকিয়ে নিচ্ছি। জাকালে কি হবে, আমার তো পিউরিটা ভালোভাবে পারফেক্ট হয়নি। আমি যদি আগে জানতাম যে পিউরিটা আমার পারফেক্ট হয়নি তাহলে আমি এর মধ্যে থেকে তালে পিউরিটা কম করে নিতাম। তো এর জন্য আমার কেকটি হয়নি। দেখুন কী করব, এর জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এতগুলা জিনিস তো নষ্ট করা যাবে না, এর জন্য আমি এখন তালের কোফতা বানিয়ে নিচ্ছি। তো এর জন্য আমি তালের কাইটাকে আমি গোল গোল করে নিয়েছি, গোল গোল কোফতার মতো শেপ দিয়েছি। আর এখন পাত্রে 2 চামচ ময়দা গুলিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি ভালো করে কোফতাগুলোকে ডুবিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর খুবই সুস্বাদু ছিল। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমি কিন্তু এটা নিজের আইডিয়া থেকে করেছি, কারণ
যেহেতু আমি কেকটা বানাতে পারিনি আর এই মিশ্রণগুলো নষ্ট হবে এতগুলো জিনিস, তো এতগুলো জিনিসটা নষ্ট করা যাবে না, এর জন্য আমি বুদ্ধি খাটিয়ে এভাবেই বানিয়ে নিচ্ছি। তো এভাবে বানানোর পর কিন্তু খেয়েছি, মাশাল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল, ভিতরটাও পারফেক্ট হয়েছিল। আর আপনারাও যদি কোনো একদিন নতুন কোনো আপুরা এভাবে আমার মতো ভুল করে থাকেন তাহলে আমার মতো এভাবে বানিয়ে নেবেন, তাহলে জিনিসটা নষ্ট হবে না। তো দেখুন লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। তো নেক্সট কোনো দিন আমি আপনাদের সাথে তালের কেকের রেসিপিটা শেয়ার করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে, আমি নিজেই শুনেছি আমার ভয়েস। তো আমার কিন্তু সর্দি, নাকটা বন্ধ হয়ে আছে আর ঠান্ডা লেগেছে খুবই। তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন, কিছু মনে করবেন না আমার ভয়েসটা শুনে। তো এখন দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি, আর এভাবে ভেজে কিন্তু খেয়েছিলাম, খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। আমি কিন্তু একটা রেসিপি দেখাতে গিয়ে আরেকটি রেসিপি দেখিয়ে ফেলেছি। তো এভাবে কিন্তু আমরা সবসময় ভুল করে থাকি। তো এখন দেখুন আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি এভাবে। তো এগুলোর নাম কি দিব আমি জানি না, তো আমরা তো সব সময় কোফতা এভাবে বানিয়ে থাকি, তো এর জন্য এটার নামও আমি কোফতা দিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ধৈর্য ধরে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।